আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদেরকে একটা করতালির মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চট্টগ্রামে। নগরীর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যান চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি শিক্ষাবৃত্তি দেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এ সময় তিনি অভিযোগ করেন, বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। বলেন, ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করে প্রিয়জন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এর উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। কবি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মোসলে উদ্দিন, কবি নুরুল ইসলাম মনি, হাসান হাফিজ, রেজাউদ্দিন স্টালিন, জাহাঙ্গীর ফিরোজ, শহীদ খন্দকার টুকু ও জাকির আবু জাফর সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণের 65 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাতুয়াইলে জিয়াউর রহমানের জন্মদিন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। পরে ঢাকা 4 আসনের সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর ঈদগাহ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলা সভাপতি ও জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবনচন্দ্র দাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লস্করপুর খেলার মাঠে এর আয়োজন করে উপজেলা হাসারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসিরুল আলম পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকার এই প্রতিষ্ঠানটিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান ও বিশেষ অতিথি ফাতেমা জোহরা। এ সময় সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রাসেল এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল KM জাহিদুল হাসান, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময়। রাজধানী নিউ সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। রাজধানী নিউ সুপারমার্কেটের সামনে দুপুরে এই কর্মসূচি হয়। অভিযোগ করা হয়, ষড়যন্ত্রমূলক এই মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। হয়রানিমূলক এই মামলা প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা। 3 দিনব্যাপী 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে কুর্মিটোলা গলফ কোর্সে। টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় 500 গলফার অংশগ্রহণ করছেন। এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি, কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানি, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান সহ অনেকে উপস্থিত ছিলেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনি স্মার্ট প্রেজেন্টস স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024। রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারের সম্মেলন কক্ষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন 25 জন শিল্পী। এতে চ্যাম্পিয়ন রাজধানী উত্তরার শাহিন আলমকে পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ 50,000 টাকা। ফার্স্ট রানার আপ আহাদুর রহমান রাহাতকে 30,000 এবং সেকেন্ড রানার আপ শ্যামল দেবনাথকে নগদ 20,000 টাকা দেয়া হয়। এছাড়াও এই 3 বিজেতাকে সনি স্মার্টের পক্ষ থেকে নানা উপহার সামগ্রীও দেয়া হয়। এছাড়া 10 প্রতিযোগীকে উপহার হিসেবে দেয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম। অনুষ্ঠানে বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাস, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সঙ্গীত শিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বনামধন্য সঙ্গীত শিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক সরোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং উপমহাব্যবস্থাপক আজাদ রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।